সম্মানিত আশিকে রাসূলেরা মূলত একজন তরিকতের সাধককে ধাপে ধাপে পর্যায়ক্রমে সাধনার পথ ধরে মোর্শেদের সুনির্দিষ্ট পন্থায় চলে তার ভেতরের নানাবিধ দোষ ত্রুটি দূর করত চারিত্রিক উৎকর্ষতা সাধিত হয়ে থাকে। তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, শেখাবো, যাতে আপনারা কিছু বিষয়ে সতর্ক থেকে আত্মশুদ্ধির মাধ্যমে তরিকতের সাধনায় মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারেন। আজকের বিষয় হলো আধ্যাত্মিক অগ্নি পরীক্ষা ও মুর্শিদের কদমে পরিপূর্ণ আত্মসমর্পণ। তরিকতের সাধনা মূলত কোনো সুগম বা মসৃণ পথ নয়, এটি মূলত এক কঠোর পরীক্ষা ক্ষেত্র। এই পথের প্রতিটি বাঁকে রাব্বুল আলামিন বান্দার ঈমান, বিশ্বাস ও ধৈর্যের পরীক্ষা করে থাকেন। তরিকতের নিগূঢ় সাধনা কালে পরীক্ষা ব্যতীত সাধকের আত্মিক উন্নতি সম্ভব নয়। অথচ অনেক জাকের ভাই বোনেরা প্রায়শই ব্যাকুল হয়ে প্রশ্ন করেন, আমি নিয়মিত আমল জিকির করা সত্ত্বেও আমার জীবনে এত বিপর্যয় কেন? এত বালা মুসিবত আমাকে ঘিরে আছে কেন? বস্তুত আধ্যাত্মিকতার নিয়মে এটা অবধারিত। আপনি যখন পরিপূর্ণভাবে রাব্বুল আলামিনের ইবাদতে নিমগ্ন হন, তখন আল্লাহর বিশেষ রহমতের দৃষ্টি আপনার ওপর নিপতিত হয় এবং তিনি আপনাকে পরীক্ষার সম্মুখীন করে থাকেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে রাব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি? বললে তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? সূরা আল আনকাবুত আয়াত 2। যদি আপনি খোদাই পরীক্ষায় ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, বড় থেকে বৃহত্তম পরীক্ষায় মুর্শিদে কামেলের উপর পূর্ণ বিশ্বাসে, চরম ধৈর্যে টিকে থাকতে পারেন, বিনা বাক্যে, বিনা চিন্তায়, বিনা প্রশ্নে আপনার উপর অর্পিত গোলামি আমল করে যেতে পারেন, তবে আপনি তরিকতের ছোট থেকে বড়, বড় থেকে বৃহত্তম মোকামে উন্নীত হবার জন্য তৈরি হতে থাকবেন এবং আল্লাহ আপনার জন্য যে নিয়ামত ও সৌভাগ্য নির্ধারিত করে রেখেছেন তা তিনি আপনাকে দান করবেন। মনে রাখবেন, সেই দান পাবার পূর্বেই আপনাকে বারংবার ওই বিষয়ে যোগ্য ব্যক্তি কিনা তা পরীক্ষা করে নির্বাচন করা হবে। কিন্তু আপনি যদি সাময়িক ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েন, রাব্বুল আলামিনের প্রতি প্রগাঢ় বিশ্বাস আমল থেকে বিচ্যুতি হন, তবে সেই মহিমান্বিত সৌভাগ্য থেকে আপনি চিরতরে বঞ্চিত হয়ে পড়বেন। মনে রাখবেন, সাধনার পথে আপনার আমল, আপনার গোলামির গভীরতা যত বেশি থাকবে, আপনার স্যাক্রিফাইস যত বেশি থাকবে, আপনি যত বেশি আত্ম উৎসর্গকারী হবেন, তত বেশি
পরীক্ষার পরিধিও বিস্তৃত থেকে সুকঠিন হতে থাকবে, ক্ষুদ্র থেকে বৃহৎ, বৃহৎ থেকে বৃহত্তম। সেই চরম মুহূর্তে যদি কেউ ধৈর্য হারিয়ে পড়েন, প্রলোভনে পড়ে যান, ক্ষুব্ধ হয়ে যান, কিংবা জাগতিক মোহ মায়ায় চোরাবালিতে আরামে ভোগ বিলাসে লোভে পড়ে সাময়িক স্বস্তির কথা চিন্তা করে পিছপা হয়ে পড়েন, মনে খটকা যদি লাগে, আমলে যদি ত্রুটি করেন, আশেপাশের বিভিন্ন নফসের ষড়রিপুর দ্বারা প্রভাবিত মানুষগুলোর দ্বারা আপনি যদি প্রভাবিত হয়ে পড়েন, করোনা ভাইরাসের মতন আপনার ইমানেও তখন ভাইরাস ধরবে। কখনো সাময়িক স্বস্তি, সাময়িক শান্তি, সাময়িক প্রলোভন আপনার অন্তরকে মোহগ্রস্ত করে ফেলে, যার দরুন আপনি এই ক্ষণস্থায়ী আরাম, ক্ষণস্থায়ী প্রলোভনের অন্তরালে কত বড় নিয়ামত আপনি যে অর্জন করতে পারবেন। ছোট ছোট পরিত্যাগ, ছোট ছোট আত্ম উৎসর্গ, ছোট ছোট আরাম, ছোট ছোট পার্থিব প্রলোভন একটা একটা করে যদি বাদ দিতে পারেন, মানুষকে দেখাবার জন্য নয়, মনে মনে সেই রাহমাতুল্লিল আলামিনকে স্মরণ করুন, মনে মনে সেই রাব্বুল আলামিনকে স্মরণ করুন, করে মনের সেই প্রলোভন, মনের সেই পাপ, মনের সেই দুনিয়াদারি মোহ থেকে আত্মাকে পবিত্র করে দিন। যে কাজ করলে দয়াল দরদি মুর্শিদ কেবলাজান জাহেরিতে থাকলে কষ্ট পেতেন, রাহমাতুল্লিল আলামিন যে কাজ পছন্দ করেন না, রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন, সেই বিষয়ে সর্বদা সতর্ক থাকুন। মনকে পবিত্র রাখুন, মনেও এমন কিছু চিন্তা করা যাবে না যা রাব্বুল আলামিন পছন্দ করেন না।